নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইগাস ইউনাইটেড শিরোনাম, জানাবো পুরো খবর। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর বিরোধী জোট থেকে অংশ নিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভকামনা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জানাচ্ছেন হাসান মাহমুদ। লাল গোলাপের সুবাস চড়ানো, হৃদয়ের অলিন্দ আলোকিত করা আবেগঘন এই অভিনন্দন দেশের নতুন ইতিহাসের এক অনন্য পোস্টার। একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তার পেছনে দীর্ঘ ঘাত প্রতিঘাত ও চড়াই উতরাইয়ের শেষে অনবদ্য এক আলোয় হয়ে উঠলেন মহামান্য। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সিক্ত হলেন অভিনন্দনের জোয়ারে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সকাল থেকে সরগরম ছিল জাতীয় সংসদ ভবন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনের প্রধান কর্তা এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ ধারা ১০(১) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ব্যালট পেপার সরবরাহের পর প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার ও বিরোধী দলের এমপিদের সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থানে মুখরিত ছিল পুরো ভোটের পরিবেশ। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। পরে কাঙ্ক্ষিত ফলাফলে ঘোষণা করা হয় বিজয়ী প্রার্থীর নাম। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৩৪৩টি, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৬টি। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার সাথে সাথে তুমুল উল্লাসে তাকে অভিনন্দন জানায় সবাই। অভিনন্দনের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের বিরোধী দলীয় নেতাও বুকে জড়িয়ে নেন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সরকার ও বিরোধী দলের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় পুরো সংসদ ভবনে। দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন, যাতে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি তার সামনে রয়েছে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও। সেই সব চ্যালেঞ্জ নিয়েই সামনে এগিয়ে যাবেন রাষ্ট্রপতি। তাই এখন অপেক্ষা রাষ্ট্রপতির শপথ গ্রহণের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সংসদে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এ প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ১১ অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা হিসেবে মির্জা রুহুল আমিনের নাম এবং ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ি গ্রাম উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর পিতামাতার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের পর সংসদ ভবন থেকে রাজধানী শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার মাজারের সামনে নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। পরে পিতামাতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবর জিয়ারতের আগে পিতামাতার কবরের কাছে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। পরে সেখান থেকে গুলশানের দলীয় কার্যালয়ে যান তিনি। শিক্ষক থেকে রাজনীতির সর্বোচ্চ পদমর্যাদা দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হচ্ছেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ায় আনন্দের ঢেউ বইছে তার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে। আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছে জেলার আপামর জনতা। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের মাটির সঙ্গে তার সম্পর্কটা শুধু রাজনীতির নয়, শেকড়ের। সেই শেকড়ের মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার যোগ্যতা অর্জন করেছে, তখন আনন্দটাও যেন ছুঁয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের প্রতিটি প্রান্তে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে তাই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন স্থানীয়রা। জেলা জুড়ে হয়েছে আনন্দ মিছিল, করা হয়েছে মিষ্টি বিতরণ। দলীয় নেতাকর্মীর পাশাপাশি স্থানীয়রাও এই আনন্দে উচ্ছ্বসিত। অনেকে স্মৃতির পাতা উল্টে স্মরণ করছে মির্জা ফখরুলের রাজনীতির দীর্ঘ পথের কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। সেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি আজকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন হয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সারা দেশবাসীর নিকট আমাদের একটাই চাওয়া, আপনারা সকলেই দোয়া করবেন আমাদের স্যার যেন আগামী সুন্দর একটি বাংলাদেশ, নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারেন। ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে মির্জা ফখরুল শুধু একজন জাতীয় রাজনীতিক নন, তিনি এই জনপদের সন্তান। তাই রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ায় আনন্দের পাশাপাশি প্রত্যাশাটাও কম নয়। বাংলাদেশের মানুষ চেয়েছিলেন যেমন একজন ত্যাগী এবং মাঠের নিবেদিত প্রাণ রাষ্ট্রপতি হোক। ঠাকুরগাঁওবাসী খুবই আনন্দিত। এই মানুষটি আমাদের প্রাণের স্পন্দন, যেই মানুষটিকে দেখে আমরা জাতীয়তাবাদী দল করতে এসেছি, সেই মানুষটি আজকে রাষ্ট্রপতি হয়ে গেছে। ফখরুল ইসলাম স্যার রাষ্ট্রপতি হয়েছেন, এটা ঠাকুরগাঁওবাসীর জন্য অনেক গর্ব, খুবই আনন্দিত। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবন, দীর্ঘ পথ চলায় নতুন অধ্যায়ে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব। সব মিলিয়ে ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবেন। এনটিভি নিউজ ডেস্ক। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলীয় চেয়ারম্যানের বৈঠক শেষে তিনি এই কথা জানান। আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন, যেটা স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচন যাতে দলের পক্ষ থেকে, দল তো সমর্থন করবে, একটা দলীয় প্রতীকে তার নির্বাচন হবে না। সেখানে তৃণমূলের যে ইউনিটগুলি আছে, অর্থাৎ ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, এরা বসে তারা একজন প্রার্থী ঠিক করবেন। সমর্থিত ব্যক্তির বাইরে যেন আর অন্য কোনো প্রার্থী না হয়, সে ব্যাপারে তারা সামগ্রিক প্রচেষ্টা গ্রহণ করবেন। মালয়েশিয়ায় বাংলাদেশি পিঠাপুলি ও খাবারের প্রতিষ্ঠান ভিআইপি পিঠাঘরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসমাইল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ শামীম, সঞ্চালনা করেন মাহিন আহমেদ মোমেন। আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মালয়েশিয়ার বাংলাদেশি কমিউনিটির নেতারা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু তাহের। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান সাদ্দাম। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রবাসীদের সমস্যা নিরসনে আন্তরিক বলে মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, জেদ্দায় ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় এ কথা বলেন নাসিরনগরের এমপি।
তিনি বলেন, প্রবাসীদের মূল্যায়নে বর্তমান সরকার প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। ঐক্য পরিষদের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং হানিফ সরকার, উজ্জ্বল ও কাউসার আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ মহসিন, মোহাম্মদ আলী, শেখ রুবেল আহমেদ, প্রকৌশলী নুরুল আমিন আলাউদ্দিন, গিয়াসউদ্দিন আহমেদ, গাজী ইউসুফ, জাহাঙ্গীর সরকার, আব্দুল আউয়াল ও জয়নাল আবিদিন। অনুষ্ঠানে বিমানবন্দরের প্রবাসীদের হয়রানি বন্ধ এবং নিজ এলাকার প্রবাসীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দাবি জানান বিএনপি নেতারা। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, আজ বঙ্গভবনের শপথ। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ। গ্যাস বিদ্যুতের সংকটে দেশ, পোশাক খাতে 14% চাহিদা পূরণ হতে পারে সোলার থেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।